الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة ذلك دين القيمة. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الشاعر العلام: दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने रोज महशर में क्या जब भाई मुस्तफ़ा के सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, लाखों कोटि कलमत शुक्र মহান আল্লাহ জাল্লা শানুহু আজ্জা ওয়া জাল আম্মা নওয়ালুহু ইনার শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়াবান, দয়ার সাগর, রহমানুর রহিম, মহিয়ান গরিয়ান, সেই রব্বে করিম ইনার শাহী দরবারে আমরা সকলে হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকুর জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি সৈয়দুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা, কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট, উৎকৃষ্ট সুপারিশগার, সেই আজিমুশ-শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি ভালোবাসা মিশ্রিত কণ্ঠে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, বিগত জুমায় আলোচনা শুরু করেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার হচ্ছে ৮টি শর্ত রয়েছে। ৮টি শর্তের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলার তৌফিক এবং মদদ দ্বারা গত জুমায় আমরা আলোচনা করেছি 4টি, বাকি থাকে 4টি। আজকে এই বাকি 4টি বিষয়ের প্রতি কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা হবে। আমরা সকলেই যেন এই আলোচনার উপরে ইমানি জিন্দেগি যাপন করতে পারি, সেই তৌফিক আমাকে আপনাকে সকলকেই রব্বে করিম দান করুক, আমিন। তো আজকের প্রথম আলোচনা হইতেছে
ইখলাস, ইখলাস কাকে বলা হয়, ইখলাস কি জিনিস, সেই ব্যাপারে মুহাদ্দিসিনে ইকরাম বর্ণনা করেছেন। ইখলাস হইল একদম পরিপূর্ণ জিনিসটাকেই ইখলাস বলা হয়, বিশুদ্ধ জিনিসকেই ইখলাস বলা হয়, যার ভিতর কোনো খুঁত থাকবে না, যার ভিতর কোনো খুঁত থাকবে না, ভেজাল থাকবে না। আপনি যদি 10 লিটার দুধের ভিতর 5 লিটার বা তারও কম যদি পানি দেন, 3 লিটার পানি দিলেন, সেই দুধ কি খাঁটি থাকলো না ভেজাল মুক্ত হলো, ভেজাল যুক্ত হলো? ভেজাল যুক্ত। তে আমার আপনার আমল জিন্দেগিটা, মুসলমানের জিন্দেগি হবে ভেজাল মুক্ত জিন্দেগি। কি জিন্দেগি? ভেজাল মুক্ত। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয়, তিনার বায়োডাটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা সূরা কুরআনুল হাকিমের ভিতর নাজিল করেছেন। সেই সূরার নাম দেওয়া হয়েছে সূরা ইখলাস। সূরা ইখলাস তথা এখানে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকেই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলার কোনো শরীক নাই, কোনো সন্তান নাই, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, সেই সূরাতেই বোঝানো হয়েছে। ঠিক আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বান্দা, মুসলমান, আমার আপনার ইবাদতেও আল্লাহ তাআলার গোলামিত্ব করতে গেলে অন্য কোনো থাকা যাবে না, কোনো তন্ত্র মন্ত্র এগুলো থাকা যাবে না। আর এই জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার কাছে ইখলাসের মূল্যবান একটা জিনিস হলো ইখলাস। এই ইখলাস যদি না থাকে আপনার ইবাদত কবুল হবে না। যেমন মালিক বলেছেন, মালিক বর্ণনা করেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আকিমুস সালাহর কথা বর্ণনা করেছেন এবং পয়গম্বরের জবান নিঃসৃত বাণী নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নিশ্চয় কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। অন্যত্র আয়াতে মালিক বর্ণনা করেন, সূরা কাহফের শেষের দিকে মালিক বর্ণনা করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি কোনো বান্দা আশা করে আমি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের, সে যেন তার ইবাদতটা শিরক মুক্ত করে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। এবং আল্লাহর পয়গম্বরের জবান নিঃসৃত বাণী, পয়গম্বর বলেছেন, বর্ণনা করেছেন, মিফতাহুস সালাত, সালাত হলো নামাজের চাবি। আরে ভাই, আপনার আমার যদি ঘরের তালা থাকে, সেই ঘরের তালার যদি চাবির ঘাট কম বেশি হয়, দেখবেন আপনার কাছে ওই তালার যে চাবিটা আছে, অন্য তালারও চাবি ওরকম হুবহু, কিন্তু ওই তালা কিন্তু আপনার চাবি ছাড়া অন্য চাবি দিয়ে খুলবে না। আপনার ইবাদত যদি ইখলাস ওয়ালা হয়, তাহলে জান্নাতের চাবি, আপনার নামাজ নামক চাবি দিয়ে জান্নাতের দরজা খুলতে পারবেন, নচেত জান্নাতের দরজা খুলতে পারবেন না। নামাজ পড়বেন আর দোকানের ক্যাশ ক্যাপিটাল হিসাব করবেন, নামাজ পড়বেন আর চিন্তা করবেন নামাজ শেষ হইতে দেরি, বিয়ে বাড়ি আজকে যাব। নামাজ পড়বেন আর চিন্তা করবেন আজকে আমাকে খেলার মাঠে
জোরে জোরে ছক্কা মারতে হবে, অলরাউন্ডার হইতে হবে। নামাজ পড়বেন আর চিন্তা করবেন আমার জুতাটা কি চোর নিয়ে যায়, এরকম যদি চিন্তা চেতনা হয় তাহলে আপনার নামাজ ইখলাস করা নামাজ হলো না, আপনার নামাজ ভেজাল যুক্ত নামাজ হলো। অতএব এই ভেজাল যুক্ত নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে একদম ভেজাল মুক্ত নির্ভেজাল ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ যালিকা দীনুল কাইয়্যিমা। মালিক আদেশ করতেছেন, ওমা উমিরু, মালিক আদেশ করতেছেন ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার জন্য ইবাদত করো, মুখলিসিনা, খালেস ভাবে, একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলার জন্য ইবাদত করো, লাহুদ্দিন, এবং দিন প্রতিষ্ঠা করো আল্লাহ তাআলার জন্য, ওয়া আকিমুস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করো আল্লাহ তাআলার জন্য, ওয়া আতুজ যাকাত, এবং তোমার যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন সেই সম্পদ থেকে তুমি যাকাত প্রদান করো আল্লাহ তাআলার জন্য। এই জন্যই অন্য আয়াতে মালিক বর্ণনা করেন, যেমন আমরা বলে থাকি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার জান, আমার প্রাণ, আমার মাল, আমার ধন সম্পদ সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলা। আমি কয়েকদিনের জন্য জিম্মাদারি হয়েছি, এই জিম্মাদারি যদি আমি আপনি সঠিকভাবে পালন না করি, কাল কিয়ামত দিবসে আমাকে আপনাকে কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, এবং সেদিন আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার সামনে আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জন্য ইবাদত করতে হবে আল্লাহ তাআলার জন্য। আলা লিল্লাহিদ দীনুল খালিস, সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে একমাত্র দিন আমার জন্যই, আল খালিস, একনিষ্ঠভাবে আমার জন্যই ইবাদত করো, কারণ ইবাদতের ভিতর অন্য কারো চিন্তা আনা যাবে না। এই যে আমাদের বাংলাদেশের এমপি, মন্ত্রী, মিনিস্টার ভোটের আগে, নির্বাচনের পূর্বে মাথায় পট্টি বেঁধে তসবিহ হাতে নিয়ে শাহজালাল শাহপরানের মাজারে যায়। শাহজালাল, শাহপরান, ইব্রাহিম বলখি এদের মাজারে যায়। কিসের জন্য? যে আমি যেন ভোটে জয়যুক্ত হইতে পারি, এই নিয়ত। ভোটে জয়যুক্ত হয়ে যেন রটের বদলে বাঁশ দিতে পারি, কঞ্চি দিতে পারি, এইগুলো তাদের নিয়ত। তাদের নিয়তের ভিতর গড়বড়। আর প্রথম তো তারা শিরক করে ফেললো, মাজারে যায় দুয়ার জন্য। ওই মাজারে না যায় যদি মা বাবার পাটা জড়াইয়া ধরিয়া যদি কান্নাকাটি করে, মার যদি শিহরে বৈশা মায়ের মাথায় যদি একটু তেল দিয়ে দেয়, মার পাটা যদি টিপা দেয়, মা খুশি, আসমানের মালিক খুশি। ভোটের জন্য শাহজালাল শাহপরানের মাজারে যাইতে হবে না, তোমার সবচেয়ে বড় পীর তোমার বাবা মা। দেখবেন অনেক যারা প্রকৃত মুসলমান, হোক সে ধনী দুলাল আর হোক সে সোনের কুড়িয়া বনের বেড়ার একজন মানুষ, সে দেখবেন তার মাকে কখনো বৃদ্ধাশ্রমে দিবে না।
কখনো মায়ের জন্য বৃদ্ধাশ্রম কামনা করবে না। যারা এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় তারাই মাজারে দুয়ার জন্য যায়। যেমন ঐতিহ্যবাহী আমার সিরাজগঞ্জে হুমে মেডিকেল কলেজ গজারিয়া, ওইখানে একটা বৃদ্ধাশ্রম বানাইছে। ওনার তো উচিত ছিল ওই বৃদ্ধাশ্রম না করে, যে সংসারে অভাব আছে, বাবা মাকে খেদমত করার মতো সুযোগ পায় না, ওইরকম ছেলেকে ধইরা, ওই সংসারের ওই ছেলেকে ধইরা তার জন্য একটা ব্যবস্থা করা, কর্মের একটা ব্যবস্থা করা। কোটি কোটি টাকা লুট করেছে, লুণ্ঠন করেছে, আর করার পর ওই যে বৃদ্ধাশ্রম বানায়া একটা আন্তর্জাতিক আইনে দেখাবে যে আমি এই খেদমত করছি। এটা ভাওতাবাজি আর ভণ্ডামি ছাড়া কিছু না। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জন্য আমি শেখার অনেক কিছু রেখেছি, শিক্ষা গ্রহণের অনেক কিছু আমি রেখেছি। তার মধ্যে সূরা নাহলের 66 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামামিন লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। আল্লাহ সুবহানাহু বলতেছেন, ইন্না লাকুম ফিল আনআম, চতুষ্পদ জন্তু, তার থেকেও তোমাদের শিক্ষার বিষয় রয়েছে। মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসিন ওয়া দামামিন লাবানা, একটা চতুষ্পদ জন্তু, গরু, মহিষ, দেখবেন এর পেটের ভিতর গোবর এবং রক্ত সংমিশ্রিত থাকে, এবং সেইখান থেকে, তার ভিতর থেকে দামামিন লাবানান খালিসা, আল্লাহ তাআলা সেই রক্ত এবং গোবরের মাঝখান থেকে আপনার আমার জন্য হালাল, একদম পিওর খাঁটি দুধ বাহির করে দেয়। এবং সেই দুধ যারা সেবন করে, পান করে, সাইবাল লিশারিবিন, তাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এইখান থেকেও শিক্ষার বিষয় রয়েছে। যদিও আমরা এমন একটা ঘনাঘটা, যেই ঘনাঘটায় অস্তিত্ব নাস্তিকবাদ আমাদের সামনে ঘনাঘটার কালো মেঘ ছেয়ে নিয়ে বসে আছে, এর ভিতর থেকেও যেমন রক্ত মাংস থেকে, গোবর থেকে আল্লাহ তাআলা পবিত্র দুধ বাহির করে, এরকম এইখান থেকে শিক্ষা নিয়ে আমাকে আপনাকে পবিত্র জীবন তথা ইখলাস যুক্ত আমল করতে হবে, যেন আমাদের আমলে শিরক না হয়, শিরক মুক্ত আমল করতে হবে। এবং সেই আমল যে এমনভাবে করব যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়। একদম যা কিছু করব আল্লাহ তাআলার জন্যই করব, লোক দেখানোর জন্য আমরা নামাজ পড়ব না, আল্লাহর জন্য করব। আর এটা যদি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বনিম্ন 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। আর এই যে আমরা যে নদী, সমুদ্র ইত্যাদি দেখি, এগুলো কিন্তু আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। 4টা নদী আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। কয়টা? 4টা। সেই নদীগুলো আমরা দেখি, ঘুরি, ভ্রমণ করি, কিন্তু দুঃখের বিষয় মালিকের শুকরিয়া আদায় না করে গান বাজাইতে বাজাইতে নৌকায় ভ্রমণ করি, জাহাজে ভ্রমণ করি, পানিতে ডুবে চুবান খেয়ে অনেকে ফেরাউনের মতো মৃত্যুবরণ করি। এগুলো না করে আমরা মালিকের শুকরিয়া জ্ঞাপন করি। যেমন মিশরে যে নীল নদ, এটা জান্নাতি একটা নদী। ফুরাত নদী জান্নাতি একটি নদী। দাজলা নদী, এটা জান্নাতি একটা নদী।
এরকম 4টা নদী আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে বাহির করে দিয়েছেন। এগুলো জান্নাত থেকে এসেছে। এর চাইতেও এই নদীর পানিগুলো এত স্বচ্ছ আর সুন্দর, এর চাইতেও স্বচ্ছ পানির নহর 10 দুনিয়ার মতো জান্নাত আল্লাহ দিবেন। সেই জান্নাতের তলদেশে থাকবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এইগুলো সুসংবাদ আল্লাহ তাআলা দিতেছেন আমাকে আপনাকে। এরপরেও কেন আমরা এইগুলো ভুলে দুনিয়ার এই সামান্য একদিনের 1 মিনিটের হায়াত, আমাদের এই দুনিয়ায় কয় মিনিটের হায়াত? 1 মিনিটের হায়াত। 1 মিনিটের হায়াতের জিন্দেগি কেমনি 1 মিনিট? এই পৃথিবীর 50,000 বছর, 50,000 বছরের একটা দিন হবে জান্নাতের একটা দিন সমান। 50,000 বছর এই পৃথিবীর একটা দিন জান্নাতের একদিনের সমান। তাহলে জান্নাতের একদিনের সমান যদি 50,000 বছর সমপরিমাণ হয়, তাহলে এই আমরা 60-70 বছরের জিন্দেগি, তাহলে সেই তুলনায় তো একটা সেকেন্ড বা একটা মিনিট, তাই না? তাহলে আমরা এই একটা মিনিটের জন্য আল্লাহ তাআলার ইবাদত করে কি জান্নাত কামাই করতে পারবো না? অবশ্যই। এই জন্য আমরা যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য করব না। আর আল্লাহ তাআলা বলতেছেন যে সূরাতুশ শুরা এই 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। যে ব্যক্তি দুনিয়াতে আখিরাতের ফসল চায়, দুনিয়া থেকে আখিরাত কামাই করতে চায়, আল্লাহ তাআলা তাকে সেটা পাওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। আর যে ব্যক্তি মান কানা হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরা মিন নসিব। আর যে ব্যক্তি দুনিয়া থেকে দুনিয়া কামাই করার উদ্দেশ্যেই ভ্রমণ করে, দুনিয়া কামাই করার উদ্দেশ্যেই সে তৎপর, ব্যাকুলতা, ব্যস্ত হয়ে যায়, তার জন্য আল্লাহ তাআলা আখিরাত কিঞ্চিত রাখেন না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ভালাই, কল্যাণ আমাদের তকদিরে নসিব ফরমাও। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে মুক্তি দান করুক। এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এরপরে 2 নম্বর হইতেছে মুহাব্বত এবং ভালোবাসা। 2 নম্বর মুহাব্বত এবং ভালোবাসা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহ তাআলার জন্য এবং রাসূলের জন্যই কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করো, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্যই কারোর সাথে বন্ধুত্ব ছিন্ন করো বা তার থেকে আলাদা হও। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনা, মুমতাহিন শব্দের অর্থ পরীক্ষা। এখানে এই মুমতাহিনা সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু উদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মুওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু ওয়াবতিগা জাআকুম মিনাল হক। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু উদুওয়ি ওয়া আদুওয়াকুম, যে তোমরা তাদের সঙ্গে লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আদুওয়াকুম, তোমাদের যে শত্রু, আউলিয়া, তাদেরকে বন্ধুরূপে কখনো গ্রহণ করো না, ওয়ালা তুলকুনা ইলাইহিম বিমুআদ্দা, এবং তাদেরকে কখনো বন্ধুস্বরূপ আচরণ স্বভাব তাদের সাথে করো না। ওয়াকাদ কাফারু, এবং তারা কি
কুফরি করেছে, অস্বীকার করেছে, জাআকুম মিনাল হক, তোমার উপর যে সত্য দিন আল্লাহ এবং আল্লাহর রসুল এর আনিত বিধান কুরআনুল হাকিম এসেছে, সেগুলোকে তারা মিথ্যা পরিপূর্ণ করেছে। ওয়া ইউখরিজুনার রাসূলা, এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বাহির করে দিয়েছে। ওয়া ইয়াকুম, এবং তাদের সাথে তোমাদেরকেও বাহির করে দিয়েছে, আল্লাহর রসুলকে এবং তোমাদেরকে বাহির করে দিয়েছে আন তুমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো বলে। এই জন্য তোমরা তাদের সাথে বন্ধুস্বরূপ আচরণ করবা না। রব্বিকুম ইন কুনতুম খরাজতুম জিহাদু ফি সাবিলি, এবং তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য বাহির হয়ে যাও, জিহাদের জন্য বাহির হয়ে যাও। ওয়াবতিগা আমারদাতি, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির সন্ধান করো। অতুসিরুনা ইলাইহিম বিল মুওয়াদ্দা, এবং তাদের সাথে গোপনে গোপনে বন্ধুত্ব আচরণ করবা। ওয়া আ'লামু আন্না আ'লামু ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লামু ওয়া আ'লামুকুম, এবং আল্লাহ তাআলা এইগুলো সকল কিছু জানে, তোমরা প্রকাশ্যে গোপনে যা কিছু করো আল্লাহ তাআলা সকল কিছু জানে। এজন্য যারা এইগুলো কাজ করবে, প্রকাশ্যে গোপনে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়াফআলুহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, এবং যদি এরকম কাজ করে, মুসলমান হয়ে যদি হিন্দুত্ববাদী বা খ্রিস্টানদের কৃষ্টি কালচার ভালো লাগে, তাদের সাথে মেলামেশা ভালো লাগে, যদি মুসলমান ব্যতীত তাদের সাথে মেলামেশা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা থেকে গোমরাহির রাস্তায় ঠেলে দিবেন। আমার আপনার ভিতর যদি মুসলমানিত্ব না থাকে, মুসলমানের প্রতি ভালোবাসা না থাকে, ইসলামের প্রতি ভালোবাসা না থাকে, রসুলের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে এই দ্বীনের রাস্তা থেকে, পবিত্রতম রাস্তা থেকে বের করে জালেমদের রাস্তায় দাঁড় করাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা মাইদার 5 নম্বর আয়াতে বর্ণনা করতেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকীমুনাস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয় তোমরা বন্ধু বানাইবা আল্লাহ এবং রাসূল, ওয়া রাসূলুহু, তার রাসূলকে। আর যারা আল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনছে, ঈমান আনয়ন করেছে, তাদেরকে বন্ধু বানাও, তাদের সাথে মহব্বত করো, ভালোবাসা তাদের সাথে করে নাও। ইউকীমুনাস সালাহ, আর যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, তাদের সাথে মহব্বত বন্ধুত্ব স্থাপন করো। ওয়া ইউতুজ যাকাহ, এবং যারা যাকাত প্রদান করে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো। ওয়া হুম রাকিউন, এবং যারা আল্লাহ তাআলার দরবারে আল্লাহর জন্য নিজের মাথাকে অবনত করে, তাদেরকে বন্ধু বানাও। এইটা। আর 3 নম্বর আলোচনা হইতেছে গ্রহণ বা কবুল। আল্লাহ তাআলা তাদেরকেই কবুল করে যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করে। এখানে দেখবেন অনেক বড় বড় হুজুর রয়েছে, অনেক বড় বড় হাস্তি আলেম রয়েছে, কিন্তু মাদ্রাসার বারান্দায় যায় আলিফ বা তাসা পড়ানোর মতো কোনো সুযোগ পায় না। বা দ্বীনি খেদমত, একজন ভাইকে পিঠে হাত বুলায়া, একজন রিস্কাওয়ালাকে পিঠে হাত বুলায়া, ভাই নামাজ পড়ো, বা তোমার ঘরে আজকাল চাউল আছে কিনা খাওয়ার, এটা খোঁজ খবর নেয়। এই খোঁজ খবর সব মানুষই নিতে পারে না। যাকে আল্লাহ তাআলা কবুল করে, তাকে দিয়েই খোঁজ খবর নেওয়া হয়। আর ওই যে রিস্কাওয়ালা, যে রিস্কায় যেতেছেন, তার যদি খোঁজ নিয়ে দেখেন, তার এখন পর্যন্ত আজকে ছেলে, ছোট বাচ্চা, তাকে দুধ ক্রয় করে খিলায়, দুধ খাওয়ানোর মতো টাকা এখনো গোছ হয় নাই, বা চাউল কেনার মতো 5 কেজি চাউল বা 1 কেজি চাউল কেনার মতো টাকা এখনো গোছ হয় নাই, বিকেল হয়ে গেছে, ভাড়া তেমন পায় নাই। ওই ব্যক্তিকে যদি আপনি 100 টাকা দিয়ে যদি বলেন যে বাবা এটা দিয়ে চাউল আর দুধ কিনো, তাহলে সে যে এত খুশি হবে, এত খুশি হবে, যদি ওই সময় আল্লাহ রব্বুল আলামিনকে কাছে পাইতো, মনে হয় সে কান্দে নিয়ে লাফালাফি করত। আর আপনার জন্য মন থেকে এত দোয়া করবে
যেই দোয়া মিস যাবে না, আপনার জন্য কবুল হবে। এরকম খুশি করার মতো মন মানসিকতা আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন সেই করতে পারে। আর একজন মুসলমানের প্রতি একজন মুসলমানের হক কয়টা? পাঁচটা। কয়টা হক? পাঁচটা। পাঁচটি হক শোনেন। হাক্কুল মুসলিমি আলা মুসলিমি খামসুন রদ্দুস সালাম। এক নাম্বার, একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিবে, আফসুস সালাম, বেশি বেশি সালাম প্রচলন করবে। এক মুসলমান আর এক মুসলমানের ভিতরে মহাব্বত, ভালোবাসা, হিংসামি এটা দূর হয়ে যাবে সালামের মাধ্যমে। দ্বিতীয় নম্বর, ওয়াইয়াদাতুল মারিজ, এবং একজন মুসলমান আর একজন মুসলমান যখন অসুস্থ হবে তখন মুসলমান ভাইয়ের উচিত তাকে যে ইয়াদাত মানে সুস্থতার জন্য কথাবার্তা বলা, তার খোঁজ খবর নেওয়া। একটু আপেল নিয়ে গেলেন, কমলা নিয়ে গেলেন, তার ভাঙ্গা মন চাঙ্গা হয়ে আপনার জন্য দোয়া করবে। ওয়াইত্তিবাউল জানাইজি, এবং তৃতীয় নম্বর, একজন মুসলমান মানুষ যখন ইন্তেকাল করে তখন তার জন্য দোয়া করা, সামর্থ্য হইলে তার জন্য জানাজায় শরীক হওয়া। ওয়া ইজাবাতুদ দাওয়া, এবং চতুর্থ নম্বর, যখন কোনো মুসলমান ভাই হোক সে গরিব বা দরিদ্র সীমার নিম্নে তার বসবাস, এরকম ব্যক্তি যদি আপনাকে দাওয়াত দেয়, সেই দাওয়াত গ্রহণ করা আরেকজন মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়াতাসমিতু আতাসি, এবং যখন কোনো মুসলমান হাসি দেয়, হেচ্চ যখন দেয়, তখন আরেকজন মুসলমান যে পাশে বসে আছে তার আলহামদুলিল্লাহ বলতে হয়। তাহলে এক নম্বর হলো মুসলমান, এর পাঁচটি হক। তার এক নম্বর হইতেছে বেশি বেশি সালাম দিতে হবে। তৃতীয় নম্বর, অসুস্থ হইলে সেবা শুশ্রূষা করতে হবে বা সহযোগিতা করতে হবে। তৃতীয় নম্বর, জানাজায় যেতে হবে। চতুর্থ নম্বর, যে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে। হাসি দিলে হাসির উত্তর আলহামদুলিল্লাহ বলতে হবে। এই তো মোটামুটি 8 প্রকার আলোচনা হলো। আর লাস্টের প্রকার হইতেছে আল্লাহ ছাড়া কাউকে উপাস্য হিসেবে মানা যাবে না। যেমন আমরা পড়েছি কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আসমান জমিন সকল কিছু আল্লাহ তাআলার। এই জন্য আল্লাহ তাআলাকেই মানতে হবে এবং রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার আলোকে আমাকে আপনাকে জিন্দেগি যাপন করার এবং গড়ার তৌফিক ইনায়াত ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত করে কবলাল জুমা পড়ে নিন। আগামী জুমাতে শবে বরাত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ।